প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সহোদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। নিজেরা দেশ বিদেশে ভ্রমণ ও বিলাসী জীবনযাপন করলেও আর্থিক অবস্থার পরিবর্তনের কোনো কিছুই বুঝতে দেয়নি পরিবার ও এলাকাবাসীকে। বাবা শাহেদ আলী ময়মনসিংহ শহরে ওয়েল্ডিং এর দোকান চালান, থাকেন আত্মীয়ের বাসায়। জানতেন ছেলেরা ঢাকায় ব্যবসা করে, তবে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির খবরে হতবাক বাবা সহ স্থানীয়রা। শাহেদ আলী ওয়েল্ডিং এর দোকান চালান 4 দশক ধরে। 4 সন্তানের মধ্যে 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, 2 ছেলে ঢাকায়। বিপত্নিক বৃদ্ধ থাকেন ময়মনসিংহ শহরে এক আত্মীয়ের বাসায়। হঠাৎই জানতে পারেন তার 2 ছেলেকে গ্রেফতার করা হয়েছে প্রশ্ন ফাঁস চক্রে জড়িতের অভিযোগে। আমার ধারণা এই কর্মকাণ্ডে তারা জড়িত পারে না, তাতে এরা ব্যবসা যাতে যে উন্নত করতেছে, যেটা ক্ষতিগ্রস্ত করা যায়, এর জন্য এরা চক্রান্ত। বড় বড় প্রজেক্টের যে কাজগুলো আছে এরা কাজ করে আর কি, মেশিন বসাই দেয় আর কি। অথচ শাহেদ আলীর 2 ছেলে সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন রাজধানীতে রীতিমতো বিত্তশালী। পিএসসির প্রশ্ন ফাঁসের সাথে জড়িয়ে গড়ে তুলেছেন বিলাসী জীবন। দেশ বিদেশে ঘুরে বেড়ালেও ফুলবাড়িয়ায় ইচাইল গ্রামে পূর্বপুরুষের ভিটা অবহেলায় জরাজীর্ণ। হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ 2 ভাইয়ের। আর্থিক অবস্থার পরিবর্তন ঘুণাক্ষরেও টের পেতে দেননি পরিবারের সদস্য আর স্বজনদের। বাইরে টাকা জমিন বিক্রি করে লেখাপড়া করাইছে, জমিন বিক্রি করে দিছে, দোকান ভাড়া লইছে ঢাকা, ছোটখাটো একটা দোকান দিছে, মানে একটা জমিনও নাই, একটা বাঙ্গা ঘর বাড়ি। তারা এটার লগে চক্রান্ত কিভাবে জড়াইলো এটা তো আমরা জানি না। ছোটতে আঙ্গরা তুই লালন পালন হয়েছে, পরে মা মারা গেলে ইতিম অবস্থা, ওরা ঢাকা যে ওই যে পানির ব্যবসা করে, এই তুরি বাবা জানি। এলাকাবাসী জানত 2 ভাই ঢাকায় ব্যবসা করেন। সরকারি কর্ম কমিশন পিএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িয়ে গ্রেফতার হওয়ায় হিসাব মিলছে না গ্রামবাসীর। যেটা আপনার অনলাইন জগতে দিতেছে যে প্রশ্ন ফাঁসের সাথে তারা জড়িত, এখানে দেখেন তারা জড়িত কিনা জানি না। সাখাওয়াত ভাইজান যে হে তো মাদ্রাসার লাইনে পড়ছে, এরম ধরনের কাজের মধ্যে জড়িত, এটা আমার নেই, অবাক লাগে। বিসিএস প্রশ্ন ফাঁস এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা। যদি প্রকৃত মেধার এতে বিপর্যয় ঘটতেছে, যদি সাখাওয়াত আর সাইম প্রকৃত দোষী হয় তাদের শাস্তি হবে, এটা আমরা সবাই চাই। বছর 10 আগে গ্রাম ছেড়ে ঢাকায় পাড়ি জমান সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন।